সন্তান মানুষ করার ক্ষেত্রে বাবা-মা দুইজনেরই থাকে সমান অবদান। তাহলে সন্তান কোনো কিছুতে ব্যর্থ হলে আঙুলটা কেন শুধু মায়ের দিকেই ওঠে বলেন তো? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালবেলা নাস্তা করে বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে। তো বাচ্চাদের স্কুল খুলে দিয়েছে মানেই শুরু হয়ে গেছে চরম ব্যস্ততা। এখন হচ্ছে স্কুলে পৌঁছানোর পর মেয়ে তার বাবাকে বিদায় দিয়ে দিল। এরপর স্কুলের টাইমটা শেষ করে এখন হচ্ছে আমরা বাসায় ফিরছি। আর আমি যে রাস্তা দিয়ে বাসায় ফিরছি এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। আমার আর মেয়ের স্কুলটা এই ক্যাম্পাসের ভিতরেই। এর জন্য এখান দিয়ে আমি অনেক মানে সবসময় যাতায়াত করি আর খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে। তো যাই হোক বাসায় আসার পরে কোনো ধরনের রেস্ট না নিয়ে আমি হচ্ছে রান্নার রুমে চলে এসেছি। এখন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড খালাকে বলেছিলাম পেঁয়াজ মরিচ কেটে রেখে যাবা, সবজি একটু ধুয়ে রেখে যাবা, সবজিগুলো আমিই কাটবো। তো যাই হোক সবজি কেটে নিয়েছি, এদিকে ডালও চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ঘরে দেখলাম যে একটা কাঁঠাল একদম পেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে আর কাঁঠালটা আমি ভেঙে নিচ্ছি। তো আমার ঘরে হচ্ছে আমার ২ মেয়ে, আপনাদের ভাইয়া একদমই কাঁঠাল খায় না। আমি একটু, একটু খাই। আর আমার যে মানে কাছে যে মেয়েটা থাকে আমার হেল্পিং হ্যান্ড খালার মেয়ে ও খায়। তো আমরা দুজন মিলে কাঁঠাল খেয়ে আমি একটু পানি খেয়ে রেস্ট নিয়ে তারপরে আবার রান্নার রুমে চলে এসেছি। তো মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে মসলা দিয়ে মেখে রাখলাম। আর এখন হচ্ছে মসলার বক্সে মসলাটা শেষ হয়ে গেছে, সেটা একটু উঠিয়ে নিলাম। তো যাই হোক দেখা যায় যে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কিন্তু এই সময়টা আমাদের জন্য চরম ব্যস্ততম সময়। মানে মায়েদের একদম দম ফেলারও মনে হয় সময় থাকে না। তো এখন হচ্ছে আমি একটু ডালটা বাগার দিয়ে নিলাম। আর ডাল তো থাকতেই হবে। মানে আমার ঘরে ডাল, সবজি তো সবসময়ই লাগবে। তো যাই হোক এরপর হচ্ছে আমি একটু পটল ভাজি করে নিচ্ছি। গতকালও পটল ভাজি করেছিলাম। আজকে চিন্তা করেছিলাম যে পটলটাকে একটু অন্যভাবে রান্না করব। কিন্তু আপনাদের ভাইয়া বলল, "ডাল রান্না করবা তো পটলটাকে গতকালের মতোই ভাজি করবা কিন্তু একটু কড়া করে ভাজি করবা। ডালের সাথে খেতে খুবই ভালো লাগবে।" তো এরপর হচ্ছে আমি একটু ঢ্যাঁড়স ভাজি করব। চুলায় একটু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সটাকে আমি হচ্ছে একটু কড়া ভাজি করব না, সবুজ, সবুজ করে ভাজি করে নিব। তো যাই হোক আমি হচ্ছে ঢ্যাঁড়সটাকেও ভাজি করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে যে আমার বড় মেয়ে মানে কথনের হচ্ছে শনিবারে রবিবার থেকে পরীক্ষা। তো ওকেও হচ্ছে মাঝে, মাঝে গিয়ে, গিয়ে দেখিয়ে আসছি যে অঙ্ক কোনটা করবা, কিভাবে পড়বা। তো যাই হোক যা হয় আরকি এক হাতে মায়েদেরকে কিন্তু ১০ দিকে সামলাতে হয়। তো এখন হচ্ছে মাছটাও ভাজি করে নিচ্ছি। আর মাছটা আমি যদিও পুঁইশাক দিয়ে রান্না করতে চেয়েছিলাম কিন্তু একদমই ইচ্ছা করছে না। পুঁইশাক কেটেও রেখেছি কিন্তু মনে হলো যে পুঁইশাক দিয়ে করলে আমার খেতে একদমই ভালো লাগবে না। তো আপনাদের ভাইয়া চেয়েছিল পুঁইশাক দিয়ে করতে কিন্তু আমি শেষ পর্যন্ত টমেটো দিয়েই মাছটা ভুনা করে নিয়েছিলাম। তো একটু মশলা কষিয়ে ফ্রোজেন করা টমেটো দিয়ে এখন হচ্ছে টমেটোটা একদম গলে আসা পর্যন্ত আমি হচ্ছে রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিব। তো এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে। তো তাকে বললাম যে, "টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি।" কারণ খাবার শেষ করেই আবার সে মেয়েকে নিয়ে রওনা দিবে কোচিংয়ের উদ্দেশ্যে। দেখেন মানে বাবা-মা সন্তানের জন্য কতটা করে। তো যাই হোক এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট, খাওয়া-দাওয়া কমপ্লিট করে মেয়েকে তার বাবার সাথে পাঠিয়ে দিলাম। এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।